আসসালামু আলাইকুম। আজকে বেগুন ভর্তা করব। আর আজকে একটু ভিন্নভাবে বেগুন ভর্তাটা করব, একটু ভাজি করে ভর্তাটা করব। আর এই ভাজি করা ভর্তাটা আমার অনেক ভালো লাগে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে বেগুনগুলোকে একটু ফালি করে কেটে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। নর্মালি বেগুনটাকে যেভাবে ভাজি করি ওইভাবে আর কি কেটে নিব। সব বেগুনগুলো এভাবে ছোট ফালি করে পাতলা পাতলা ফালি করে কেটে নিব। বেগুন সবগুলাকে পাতলা ফালি করে কেটে নিয়েছি। এখন এর উপর দিয়ে হালকা একটু কেটে নিব, যাতে করে মশলা ভালো করে ঢুকে যায় ভিতরে ভাজি করার সময়, যেহেতু হলুদ লবণ দিয়ে ভাজি করব, তো এইভাবে হালকা একটু করে কেটে নিব। এইভাবে হালকা করে সবগুলো কেটে নিব। বেগুনগুলোকে এখন একটু ধুয়ে নিব সবগুলোকে। বেগুন কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, এখন কাটার পরেও হালকা একটু ধুয়ে নিব। যেহেতু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো এখন খুব বেশি ধুতে হবে না, আমি হালকা একটু ধুয়ে তারপর পানি ছড়িয়ে উঠে ফেলি। এখন বেগুনের ভিতরে ভাজি করার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। এভাবে ভেজে নিলে বেগুন ভর্তাটা খেতে অনেক টেস্টি হবে। আমি মশলা দিয়ে ভালো করে সবগুলো বেগুনে ভালো করে মিক্স করে নিব সুন্দর করে। বেগুনের মশলাটা ভালো করে মেখে নিতে হবে, যেন খুব ভালোভাবে মিশে যায়, তাহলে দেখা যাবে যে খেতে অনেক টেস্টি হবে, মশলাটা ভালো করে মিশবে। তো আমি মশলাগুলো ভালো করে বেগুনে মিশিয়ে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট আমি এটা রেখে দিব, তারপরে এটা ভেজে নিব। প্রথমে আমি অল্প কিছু শুকনা মরিচ আছে, এগুলো ভেজে নিব। পাশাপাশি রসুন নিয়েছি কয়েকটা বড় রসুন, আমি এগুলা ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব, একেবারে খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল অল্প পরিমাণে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে মরিচ আর রসুনটা একসাথে দিয়ে দিব।
হালকা করে নেড়ে ভেজে নিব। এটাকে খুব বেশি সময় ভাজতে হবে না। আর বেগুনটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলেই সবচেয়ে বেশি টেস্টি হয়। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কাছে শুকনো মরিচটাই সবচেয়ে বেশি টেস্টি মনে হয়। রসুনটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব, তাতে একটু ফ্লেভারটা অন্যরকম লাগবে আর রসুনটাও ভালো করে সিদ্ধ হবে। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে অনেকটা, এবং কি মচমচে হয়ে গেছে। এ পর্যায়ে আমি মরিচটা তুলে ফেলবো, কিন্তু আমি রসুনটা ভেজে নিব আরো একটু। মরিচটা আমি তুলে নিলাম, আর রসুনটা আমি আরো একটু পোড়া পোড়া করে ভেজে নিব। অনেকে অনেক রকম ভর্তা করেন, কিন্তু আমার কাছে এই ভাজি করে ভর্তা করলে সবচেয়ে বেশি টেস্টি মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু বেগুন ভর্তা অনেকেই অনেক রকম করেন, আমরাও বিভিন্ন রকমভাবে করে খাই, কিন্তু এইভাবে করলে সবচেয়ে বেশি মজা হয়। রসুনটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আমি রসুনটাও তুলে ফেলবো এখন। রসুনটা একটু পোড়া পোড়া করে নিলে ফ্লেভারটা একটু ভিন্ন রকম হয়, খুবই ভালো লাগে এক্ষেত্রে। এই পর্যায়ে এই তেলে আমি বেগুনটাকে ভেজে নিব। বেগুনটা অলরেডি 20 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে। এভাবে বেগুনগুলোকে আমি কয়েকবার অল্প অল্প করে দিয়ে পোড়া পোড়া করে ভেজে নিব। খুব বেশি পোড়া না, হালকা হালকা পোড়া করে ভেজে নিব। বেগুনটা আমি একটু উল্টিয়ে দিব, এক পাশটা হালকা হয়ে গেছে। আমি এই বেগুনটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। পোড়া পোড়া করে ভাজলে ভর্তাটা অনেক মজা হবে। আমি এভাবে উল্টা পাল্টা করে দুই পাশে পোড়া পোড়া করে ভেজে নিব। বেগুনটা পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুনটা তুলে ফেলবো। দুই পাশে সুন্দর করে হালকা পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে। আমি বাকি বেগুনগুলোও একইভাবে ভেজে নিব, পোড়া পোড়া করে। আর এই বেগুনগুলো ভাজি হতে হতে আমি একটু মরিচগুলোকে ভালো করে মাখিয়ে নিব। দেখা যাচ্ছে যে অনেক সময় মরিচ নরম হয়ে যায় রেখে দিলে, তো আগে আমি একটু মাখিয়ে নিই।
আমি মরিচের বোটাগুলো ভেঙে নিব, আর মরিচটাকে আমি এখানেই রাখবো, আলাদা করে আর অন্য কোনো জায়গায় নিব না, একসাথে করে নেই। মরিচটা আপনাদের যে যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণ দিবেন। আমি এখানে মাখাবো, তারপরে ঝালটা দেখে দেন যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিব। সাথে রসুনগুলাও নিয়ে নিব, একসাথেই মিক্স করে নিব। পেঁয়াজটা আমি আগেই কেটে নিয়েছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিব, আর যেহেতু আগে বেগুনে লবণ দিছি এখন আর বেশি লবণ দিতে হবে না। লবণ দিয়ে আমি এখন ভালো করে মরিচ মিক্স করে নিব। আর এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিব না, বেগুন ভাজির সাথে যে তেল আছে সেটাতেই হয়ে যাবে। শুকনো মরিচ আর রসুনটা ভালো করে মিক্স হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিব। এখন ভালো করে আবারও মিক্স করে নিব পেঁয়াজের সাথে। কি তুমি কথা বলবা? এতটুকু লাগবে না, আমি এখান থেকে অল্প একটু সরিয়ে রাখবো পরিমাণ মতো। এই পরিমাণ দিলেই হবে, লাগলে পরবর্তীতে আর একটু দেওয়া যাবে। বাকি বেগুনটাও ভাজা হয়ে গেছে, দেখে নেই। এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাও তুলে নিয়ে ভর্তাটা কমপ্লিট করে ফেলবো। বেগুনটা এখন পেঁয়াজ মরিচের সাথে মাখাই নিব আমি। বেগুনগুলো খুবই নরম, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। জাস্ট এইভাবে করলেই হয়ে যাবে। আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। ভর্তাটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন মরিচ দিয়ে বেগুনটা ভালো করে মিক্স করে নিব। আর এর সাথে যে বেগুনের চামড়াটা আছে এটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলে দেইনি, কারণ এটা যেহেতু ভাজি করে নিয়েছি সেজন্য আসলে অনেকটাই গলে গেছে। ভর্তার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু লেবু দিয়ে দিব, লেবুর রসটা। আর লেবুর রস দিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে, আর এর স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আমি খুব বেশি দিলাম না, অল্প একটু রস দিলাম, এতেই ভর্তার স্বাদটা অনেক বেড়ে যাবে। ভর্তাটাকে আবারও ভালো করে লেবুর রসের সাথে মিক্স করে দিচ্ছি, যাতে সব জায়গায় ভালো করে মিশে যায়। আমার ভর্তাটা খাওয়ার জন্য রেডি। লবণ মরিচ একদম পারফেক্ট হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। না খেলে আসলে বলে বোঝানো যাবে না, অনেক স্বাদ হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন ভর্তাটা গরম ভাতের সাথে আমি পরিবেশন করব।